সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব আপনাদের একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নগদ প্রবাহ বিবরণী সৃজনশীল সাজেশন নিয়ে। আসলে আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছেন এবং এইচএসসি পরীক্ষার্থী আছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপনার ভিডিও। আপনারা আশা করি এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ারলি এই প্রস্তুতিটা আপনি নিয়ে নিতে পারবেন। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এইগুলোর আওতাভুক্ত আপনার এক্সামের প্রশ্নগুলো থাকবে আশা করি। তো দেখেন, এখানে বলা হয়েছে যে আপনার 1 নম্বরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে এটা হচ্ছে যে দিনাজপুর বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম না, আপনার ঢাকা বোর্ড 2018 থেকে। আপনারা ইচ্ছে করলে আপনাদের বইতে এই বোর্ডটা দেখেও এই প্রশ্নগুলো অনুশীলন করতে পারেন, অথবা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন, অথবা এই ভিডিওটাকে পুরস্কার করো এখান থেকে অনুশীলন করতে পারেন। এখানে এই প্রশ্নগুলোর উত্তরও দেওয়া হয়েছে, আপনারা অনুশীলন করে উত্তর মিলিয়ে দেখতে পারেন। তো দেখেন, এখানে প্রশ্নটা সম্পূর্ণটা দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং শেষে উত্তরগুলো দেওয়া আছে। দেখেন, এগুলো করে আপনারা উত্তরগুলো অবশ্যই যে আপনারা মিলাই নিতে পারেন। তো আশা করি এখানের অঙ্কগুলোর আওতাভুক্ত আপনারা অঙ্ক পেয়ে যাবেন। এবার 2 নম্বর সৃজনশীলটা দেখেন, এটা নেওয়া হয়েছে আপনার রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018। ঠিক আছে, এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এগুলো একটু ভালোভাবে অনুশীলন করবেন। টাকাগুলো একটু আপনার নিচে চলে আসছে, আপনারা একটু ঠিক করে নেবেন। টাকাটা যেমন ওইখানে নিট মুনাফা হবে, নিট মুনাফা এটা হবে যেমন সাধারণ শেয়ার ইস্যু হইতে নগদ প্রাপ্তি হবে 38,000 টাকা, সেভাবে অর্থাৎ টাকাটা পাশের থেকে এই পাশে চলে আসলো, একটু ঠিক করে নেবেন। অথবা প্রশ্নটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এখানে কি প্রশ্ন করতে হবে ওইটা দেওয়া আছে এবং এই প্রশ্নগুলোর আনসারগুলো দেওয়া আছে, এখানে উত্তরগুলো দেওয়া আছে। আপনারা এখানে অনুশীলন করে উত্তরগুলো যে আপনার মিলাই দেখতে পারেন। তো এরপরে 3 নম্বর সৃজনশীলটা দেখেন, এটা নেওয়া হয়েছে আপনার ঢাকা বোর্ড 2017 থেকে। ঢাকা বোর্ড 2017-র এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট এবং এগুলো থেকে কমন পেয়ে যাবেন আপনারা। এগুলো আওতাভুক্ত প্রশ্ন থাকবে, হুবহু থাকবে না, কিন্তু এগুলো আওতাভুক্ত প্রশ্ন পেয়ে যাবেন আপনারা। তো দেখেন, এই এই প্রশ্নটা ভালোভাবে অনুশীলন করবেন, এটা অনুরোধ রইল আপনাদের প্রতি। এই জাতীয় সবগুলো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে। আর আমাদের যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইট sumansar.com, এই ওয়েবসাইটটা প্রতিনিয়ত ভিজিট করলে এখান থেকে আপনারা আপনাদের এইচএসসির প্রস্তুতিমূলক সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং এখানে আপনাদের যে এইচএসসির আপনার সবগুলো নোট বইয়ের পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন, এটা ছিল 4 নম্বর প্রশ্ন। এটা ছিল যে আপনার রাজশাহী বোর্ড 2017। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2017 প্রশ্ন। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু অনুশীলন করবেন আপনারা সবাই, এটা অনুরোধ রইল আপনাদের প্রতি। আসলে অ্যাকাউন্টিং অঙ্কগুলো আপনি অনুশীলন না করলে কিন্তু পারবেন না, প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। এবার দেখেন, এটা যে আপনার 5 নম্বর সৃজনশীল প্রশ্নটা। এটা চট্টগ্রাম বোর্ড 2017-তে আসছিল। দেখেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু আপনার ভালোভাবে অনুশীলন করবেন। আশা রাখবো এটা আপনারা খুব ভালোভাবে অনুশীলন করবেন অঙ্কগুলো। এই অঙ্কটাও কিন্তু আপনারা খুব ভালোভাবে অনুশীলন করবেন এবং শেষে উত্তর দেওয়া আছে, উত্তরগুলো যে আপনার মিলিয়ে নেবেন। এটা যে আপনার 6 নম্বর সৃজনশীলটা, এখানে মোট 10টা সৃজনশীল দেবো আপনাদের জন্য। এগুলো থেকে আশা করি আপনাদের প্রশ্ন, যে এই প্রশ্নগুলো হবে এগুলো থেকে থাকবে। তো দেখেন, এটা যে কুমিল্লা বোর্ড 2017 প্রশ্ন। এটা একটু ভালোভাবে অনুশীলন করবেন, অনুরোধ থাকলো। দেখেন, শেষে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, আপনারা অনুশীলন করে উত্তরগুলো আপনার মিলিয়ে নেবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আসলে আমিও একজন চাকরিজীবী, আমি একটা স্কুল প্রতিষ্ঠানের সাথে একটা স্কুল অ্যান্ড কলেজের সাথে আপনার জড়িত আছি। আসলে ওইখানের পর আপনাদের জন্য এই জাতীয় ভিডিও তৈরি করা অনেক কষ্টকর, তবু আপনাদের যাতে একটু উপকার হয় সেই চেষ্টা করা। তো দেখেন, এটা ছিল যে আপনার সিলেট বোর্ড 2017 প্রশ্ন। ঠিক আছে, এটা যে আপনার সিলেট বোর্ড 2017। এই প্রশ্নটা তাইলে ভালোভাবে অনুশীলন করে ফেলবেন। এই প্রশ্নটা ভালোভাবে অনুশীলন করলে কিন্তু এখান থেকে আপনারা খুব ভালো একটা আপনার প্রশ্ন পাবেন, কারণ এগুলোর আওতাভুক্ত কিন্তু প্রশ্নগুলো হবে, এগুলোর বাইরে থেকে কিন্তু প্রশ্ন হবে না। এবার দেখেন 8 নম্বর প্রশ্নটা আপনার বরিশাল বোর্ড 2017, অর্থাৎ বরিশাল বোর্ড 2017 আসলে প্রশ্নটা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আপনারা ভালোভাবে অনুশীলন করবেন আশা করি। আর কোনো যদি সমস্যা হয় আমাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, আপনারা আমাকে অবশ্যই আপনার কমেন্ট করবেন। আমার ওয়েবসাইটটা sumansar.com ওয়েবসাইটটা ভিজিট করলে এখানে সবগুলো তথ্য পেয়ে যাবেন।
তো দেখেন এটা এটা ছিল যে আপনাদের জন্য 8 নম্বর যে সৃজনশীল প্রশ্নটা। এবার দেখেন এটা হচ্ছে আপনার 9 নম্বর সৃজনশীল প্রশ্নটা। এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নেওয়া হয়েছে দিনাজপুর বোর্ড 2017। এই বোর্ড প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন এটা একটু হচ্ছে আপনার ভালোভাবে অনুশীলন করবেন এই প্রশ্নটা। দেখেন এখানে শেষে কিন্তু এই প্রশ্নগুলো উত্তরগুলো দেওয়া হয়েছে, আপনারা অনুশীলন করে উত্তরগুলো আপনার মিলাই নিতে পারেন। তো আমাদের এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন 10 নম্বর প্রশ্নটা দেখেন। এই 10 নম্বর প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নেওয়া হয়েছে যশোর বোর্ড 2017 থেকে। তো আশা করি ভালোভাবে এটাও একটু ভালো করে অনুশীলন করবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ করলে একটু ভালোভাবে অনুশীলন করবেন আশা করি। তো দেখেন এটাও একটা খুব ভালো একটা প্রশ্ন। দেখেন এইগুলো ভালোভাবে অনুশীলন করলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রশ্ন করা হবে। তো আপনাদের যদি ভিডিওটা কোনো প্রকার উপকারে আসে এটা মনে হয়, তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করে এবং সবার মধ্যে ছড়াই দিবেন। আর আমাকে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন ভালো লাগুক আর খারাপ লাগুক। আর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আপনার ভিজিট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে আমার সাথে থাকবেন। তো আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য শুভকামনা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকিয়েন।